আজকে আমি তোমাদের কলেজের 5th সেমের বাংলার জেনারেল অর্থাৎ পাশে যাদের আছে সেই বিষয়ে সাজেশনটা করে দিচ্ছি। 2024 সালে কি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তা তোমরা এই গুটিগত কতগুলো প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের 5 নম্বরের লিখতে হবে 6টা দেওয়া থাকবে, 4টি কমন পাবে এবং 6টাও কমন পেয়ে যাও। আর 10 নম্বর দুটো লিখতে হবে, 4টা থাকবে, তোমরা 4টি আসলে কমন পাবে, তোমাদের স্টেশন থেকে যে কোনো দুটো লিখতে হবে। আমি যেগুলো রেখেছি তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। তোমরা এগুলো ভালো মতো তৈরি রাখো, তোমরা 5th সেমে বাংলার তোমাদের কাছে দেখবে হাতের মুঠোয়। গুটিগত কয়েকটা প্রশ্ন দিয়েছি বাংলা উপন্যাসের থেকে, দেখে নাও যারা তোমরা বাংলা উপন্যাস নিয়েছো তারা এই প্রশ্ন কটার মধ্যেই কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর, 76 মরন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে? উপন্যাসটি সহজভাবে পরিচয় দাও। দেখো, 76 মরন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের কথা, এটা উপন্যাসটা হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাস, এই উপন্যাসের স্বদেশ প্রেমের পরিচয় দাও। হলো 2 নম্বর, বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উপন্যাস কোনটি? দিয়ে দিয়েছি, দেখো একমাত্র উপন্যাসটিকে রাজসিংহ। একে ঐতিহাসিক উপন্যাস বলার যুক্তি কি? তাহলে কি আছে, বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উপন্যাস কোনটি? সেটা হচ্ছে অ্যান্সার রাজসিংহ। এই রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস বলার যুক্তি কি তা দাও। তোমরা দেখো, বঙ্কিমচন্দ্রকে আমি এই দুটো প্রশ্ন দিয়েছি, তোমরা এই দুটো ভালো মতো দেখে যাও, পরীক্ষায় দুটো কমন পেতে পারো, একটাও কমন করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্রের এই প্রশ্নটা। দেখো 3 নম্বর, ঐতিহাসিক হিসাবে তৈলকনাথ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট, তৈলকনাথ মুখোপাধ্যায়, এটা তোমরা স্টারে রাখতে পারো। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময়কাল উল্লেখ করে তার উপন্যাস প্রতিভার পরিচয় দাও। 5 নম্বর, বঙ্গাদ্বীপ পর্যায়ে কঙ্কাবতী, জাল প্রতাপচাঁদ, মডেল ভগিনী, বিষাদ সিন্ধু। তাহলে কটা দিলাম দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা কি দিয়েছি? উপন্যাসগুলির রচয়িতাকে এবং উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে কি আছে, এই উপন্যাসগুলির রচয়িতাকে সংক্ষিপ্ত পরিচয়, তার মানে এটা হিসাবে টিকা হিসাবে দিয়েছি। তোমরা 1টা 2টো 3টে 4টে 5টা আছে, 5টা ভালো মতো দেখে যাবে, পরীক্ষার সময় 2টো কমন পেতে পারো, 3টেও কমন পেতে পারো। ভালো মতো হবে এই স্টার প্রশ্নটাও দেখবে। 6 নম্বর, মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব লেখো, অর্থাৎ উপন্যাসিক মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব। 6টা। এরপরে প্রশ্ন দেখো, 7 নম্বর, রবীন্দ্রনাথের ইতিহাস কাহিনী অবলম্বনে রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে হচ্ছে রবীন্দ্রনাথের ইতিহাস কাহিনী অবলম্বনে যে উপন্যাসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি? 19 শতকের শেষ পর্বে রচিত রবীন্দ্রনাথের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে হচ্ছে 19 শতকের শেষ পর্বে যে সমস্ত উপন্যাস রচনা করেছে রবীন্দ্রনাথ সেগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হচ্ছে বড় প্রশ্ন, এটা শর্ট কোশ্চেন। এই দুটো প্রশ্ন তোমরা ভালো মতো দেখে যাবে রবীন্দ্রনাথ দিয়ে, ঠিক আছে? তোমরা দেখবে একটা দেখা গেল এখান থেকে 5 নম্বরে পাবে, একটা দেখা গেল 10 নম্বরে পাবে, এই দুটো ভালো মতো দেখবে। এরপর দেখো 9 নম্বর, সঞ্জীব চন্দ্র আর যোগেন্দ্রনাথ বসুর উপন্যাসগুলি সম্পর্কে লেখো। সঞ্জীব চন্দ্র আর যোগেন্দ্রনাথ বসুর উপন্যাস সম্পর্কে লেখো। 10টা দিয়েছি, শ্রীনাথ শাস্ত্রী, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের পরিচয় দাও। তাহলে দেখো, সঞ্জীব চন্দ্র, যোগেন্দ্রনাথ, শ্রীনাথ শাস্ত্রী, তারকনাথ গঙ্গোপাধ্যায়, 4 জন আছে। 4 জন উপন্যাসিককে ভালো মতো তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এর মধ্যে থেকে দুটো পাবে শিওর একদম। 11 নম্বর, উদ্ভ্রান্ত প্রেম উপন্যাসের রচয়িতাকে উপন্যাসের পরিচয় দাও। তাহলে হচ্ছে উদ্ভ্রান্ত প্রেমটি উপন্যাসটি কার রচনা, এই উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 12 নম্বর, 19 শতকে বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলো? এগুলোর মধ্যে উপন্যাসের লক্ষণ কতগুলি আছে বলে তুমি মনে করো? তাহলে দেখো, 19 শতকের বাংলা উপন্যাসের প্রাথমিক প্রয়াস কোনগুলো ছিল সেটা সম্পর্কে লিখতে বলেছে। আর কি, এই উপন্যাসের মধ্যে উপন্যাসের লক্ষণ কতগুলির মধ্যে আছে, অর্থাৎ যতগুলি উপন্যাস আছে প্রাথমিক লক্ষণ তার মধ্যে কোনগুলিতে এই লক্ষণ আছে বলে মনে করো, বলে তুমি মনে করো। এই প্রশ্নটাকে ভালো মতো দেখে যাবে। টোটাল আমি 12টা সেট আমি রেখেছি। এই 12টা সেটকে তোমরা ভালো মতোভাবে দেখে যাবে, আশা করি এর মধ্যেই পরীক্ষা কমন পেয়ে যাবে। 12টা প্রশ্ন খুব একটা বেশি নয়, আর আমি ভেতর থেকে 2-4টে জয়েন করেছি, অত দাঁড়াবে 14 থেকে 15টা প্রশ্ন। তা তোমরা 14 থেকে 15টা প্রশ্ন বড় প্রশ্নের জন্য, অর্থাৎ 4টে আর 2টো 6টার জন্য খুব একটা বেশি নয়, দুটোর জন্য একটা হিসাবে দেওয়া আছে। তোমরা ভালো মতো মুখস্থ রাখবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। শুধু বাংলা নয়, এভাবে তোমাদেরকে আমি সাজেশন ইতিহাসও দিচ্ছি, দর্শনও দিচ্ছি, সংস্কৃত দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমরা সময়ের আগে সব পেয়ে যাবে। এগুলি তোমরা যদি সময় থাকতে মুখস্থ রাখতে পারো, তোমরা পরীক্ষার সময় নির্দ্বিধায় 70 থেকে 80% নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ।